আজকে আমি এই পাট শাক কচি কচি পাট শাকের ডগাগুলোকে দিয়ে খুব কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে আমি বড়া বানিয়ে ফেলেছি। তো বড়াটা কেমন বানিয়েছি, এত সুন্দর কম উপকরণ দিয়ে ঘরের দুটো থাকা উপকরণ দিয়ে বানিয়েছি, এত দেখো সুন্দর কি সুন্দর। তোমার ভিডিওটা অবশ্যই দেখো, আর ভিডিওটা দেখার জন্য পুরো শেষ অবধি অনুরোধ রইল। পাট শাকগুলো ছোট ছোট হয়েছে, এই উপরের যে কুচি কুচি ডগাগুলো এইগুলো নিয়ে নিচ্ছি। খুব ছোট ছোট পাট শাকগুলো হয়েছে। নমস্কার বন্ধুরা, শিলাফলি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি পাট পাতা বড়া বানাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি যে গাছের যে পাট শাকের যে কচি কচি পাতা, সেগুলো নিয়ে নিয়েছি। আর এই পাতা যদি বড় সাইজ হয় তবে একটা একটা করে ভাজা হবে। যেহেতু এটা ছোট ছোট পাতা কচি কচি, তাই আমি উপরের ডগটা তাই এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি নেব এখানে বেসন নেব। আমি কোনো রকম কর্নফ্লাওয়ার পাউডার বা চালের গুঁড়ো এসব কিছু ব্যবহার করছি না, শুধু বেসন দিয়ে করব, সহজ উপায়ে করব, খুব কম উপকরণ দিয়ে করব। আর খেতে লাগবে খুব অসাধারণ লাগবে, খুব স্বাদিষ্ট লাগবে খেতে। তোমার ঘরে অবশ্যই যা বানায়নি সেরকম বানাও, খুব ভালো লাগবে খেতে। তো বেসন এখানে 2 চামচ নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে নুন, কালো জিরে আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর দেবো এতে আমি অল্প একটু সাদা তেল। ভালো করে মাখিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে এটা আমি একটা ব্যাটার বানিয়ে নেব। বেশি পাতলা বানাবো না, অল্প একটু মোটা থাকবে। আমি এক হাতে প্রেভিউ করছি, মেখে নিই, দেখাবো তোমার কীরকম ব্যাটারটা করছি থিকনেস। ব্যাটারটা আমি দেখো এরকম রাখলাম মোটা। কড়াইতে এবার সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই যে একটু বড় পাতা আছে, এটা আমি এই বেসনের মধ্যে গুলিয়ে দিলাম। একটা একটা পাতা গুলিয়ে তেলে দিয়ে দেবো। ওটা একটু বড় পাতা আছে তাই আমি এখানে একটা একটা গুলিয়ে দিচ্ছি। আর বাকি যে কচি কচি পাতাগুলো একটা করতে পারবে না, সেটা আমি এরকম ওপরে যে ডগাটা কচি ডগা সেটা পুরো ডুবিয়ে দিলাম, দিয়ে দেবো। পেছনে একটু পুজো হচ্ছে তাই ঘন্টার শব্দ হচ্ছে, তার জন্য খুব দুঃখিত। নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নেবো লাল লাল করে। আমাদের পাট শাকের বড়াগুলো ভালো ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নেব। দেখো শব্দ বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। তৈরি করে এখানে পাট পাতা বড়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। কম উপকরণ দিয়ে বানিয়েছি, খুব সহজভাবে বানিয়েছি। তোমরা ঘরে একবার অবশ্যই বানিয়ে খেও, আশা করি খুব ভালো লাগবে। রেসিপি যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে, ভালো লাগলে কমেন্ট করবে। আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার কোনো অন্য রেসিপির সঙ্গে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।